আজ আমাদের পাঠ্য বিষয় হলো পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর আর্টিকেলস। এবার আর্টিকেলস জিনিসটা কি? না, আর্টিকেল জিনিসটা প্রথমে জানতে গেলে আমাদের দুটো গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটা কি? এক নাম্বার হলো ভাওয়েল কি, আর দু নাম্বার হলো কনসোনেন্ট কি। ভাওয়েল কি? না, ভাওয়েল আমরা জানি টোটাল রয়েছে 5টি। কি কি? এ, ই, আই, ও এবং ইউ। আর্টিকেল জানতে গেলে আমাদের প্রথমে ভাওয়েল গুলোকে চিনতে হবে। আর কনসোনেন্ট কি? না, ভাওয়েল বাদ দিয়ে যে রেস্ট অ্যালফাবেট রয়েছে, রেস্ট অ্যালফাবেট সবই হলো কনসোনেন্ট। এটা আমাদের প্রথমেই জানতে হবে আর্টিকেল জানতে হলে। এবার আমরা জেনে নেব আর্টিকেল কয় প্রকার। আর্টিকেল সাধারণত দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, যার মধ্যে রয়েছে দি, আর হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল, যার মধ্যে রয়েছে এ এবং এন। এবার প্রথমে যেহেতু দি রয়েছে, এবার দি এর ব্যবহার সম্পর্কে আমরা কয়েকটা নিয়ম জেনে নেব। সেগুলো কি? না, দি কোথায় কোথায় বসবে। যেমন দি প্রথমেই বসবে চিরন্তন সত্য বোঝালে। চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ বোঝালে। কি বোঝালে? ইউনিভার্সাল ট্রুথ। ব্যাপারটা কি? না, কোনো জিনিস যেটা কোনোদিনই পরিবর্তন হবে না। যেমন কি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য পূর্ব দিকে ওঠে, অর্থাৎ এই বিষয়টা কোনোদিনই বদলাবার নয়। এই ক্ষেত্রে দি বসবে। আর কোথায় দি বসবে? যেমন কোনো জিনিস যদি নির্দিষ্ট করে বলা হয়, কি করা হয়? কোনো জিনিস নির্দিষ্ট করে বোঝায়। যেমন গিভ মি দ্য পেন, মানে আমায় বলা হচ্ছে এই পেনটাই দিতে, অন্য কোনো পেনের কথা কিন্তু বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? গিভ মি দ্য পেন, অর্থাৎ নির্দিষ্ট করে সেই পেনটার কথাই আমাকে বলা হচ্ছে। এই ক্ষেত্রে কি ব্যবহার হবে? ডেফিনাইট আর্টিকেল, অর্থাৎ দি এর ব্যবহার হবে। এবার কি? এবার আর কোথায় দি এর ব্যবহার হবে? না, কোনো জিনিস বা কোনো বস্তু পৃথিবীতে একটি মাত্রই রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব। কি করব? না, পৃথিবীতে একটি মাত্রই রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দি এর ব্যবহার করব। যেমন কি? দা সান, দা আটলান্টিক ওসিয়ান, অর্থাৎ কি সূর্য আর আটলান্টিক মহাসাগর। এ অবধি বোঝা গেছে? এবার আমরা দেখে নেব এর ব্যবহার। এ কোথায় বসবে? না, যেটা বেসিক রুল একদম, এ বসবে কনসোনেন্টের আগে। কোথায় বসবে এ? কনসোনেন্টের আগে। কনসোনেন্ট কোনগুলো বললাম? না, এই ভাওয়েল গুলোকে বাদ দিয়ে যে রেস্ট অ্যালফাবেট, দোজ অল আর কনসোনেন্ট, সেগুলো সবকিছুই কনসোনেন্ট। যেমন এখানে কি? ড্যাশ ম্যাঙ্গো, এমটা কি? এমটা কি ভাওয়েল? এমটা কি ভাওয়েল? এমটা কি? কনসোনেন্ট, তাই এর আগে কি বসবে? এ বসবে। ক্যাটের সি কি? ভাওয়েল না, কি? ক্যাটের সি কনসোনেন্ট, তাই এর আগে কি বসবে? এ বসবে। এবার দেখো নেক্সট রুল কি? না, ও এর উচ্চারণ যদি ওয়া হয়, কি হয়? ও এর উচ্চারণ ওয়া হলে ব্যাপারটা কি রকম? না দেখো এখানে ড্যাশ ওয়ান আইড মনস্টার, কি বলেছে? ড্যাশ ওয়ান আইড মনস্টার, তাহলে ও এর উচ্চারণ কিরকম হচ্ছে? ওয়া হচ্ছে না? তোমরা বলে দেখবে ড্যাশ ওয়ান আইড মনস্টার, তাহলে ও এর উচ্চারণ কি হচ্ছে? ওয়া হচ্ছে। তাই ওয়ান আইড মনস্টার, যেহেতু ও এর উচ্চারণ ওয়া হচ্ছে, তাই এর আগে কি বসবে? এ বসবে। কি বসবে? এ বসবে। এবার দেখো সেম ভাবে ওয়ান ডে ম্যাচ, এর আগেও কি বসবে? এই বসবে। কেন বসবে? কারণ ও এর উচ্চারণ এই ক্ষেত্রেও কি হচ্ছে? ওয়াই হচ্ছে, তাই এখানে কি বসবে? এ বসবে। তাহলে এটা হলো আর্টিকেল এর ব্যবহারের সেকেন্ড রুল। এবার আর্টিকেল এর আমরা থার্ড রুল সম্পর্কে জানবো। সেটা কি? না, যদি ইউ এর উচ্চারণ, ইউ এর
উচ্চারণ ইউ এর মতোই হয়। মানে কি বললাম? ইউ ইউ ইউটা কি? ইউটা ভাওয়েল, আর আমরা প্রথমেই পড়েছি কি যে ভাওয়েল হলে তার আগে অলওয়েজ এন বসে, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউ ও এগুলো ভাওয়েল হলেও এর আগে কি বসছে? এ বসছে। কেন বসছে? কারণ কিছু এক্সেপশনাল কেস, মানে ও এর উচ্চারণ যদি ওয়া হয় তার আগেও এ বসবে, আবার ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তার আগেও কিন্তু এই বসবে। যেমন কি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কথাটাকে বাংলায় লিখলে কি হবে বলো? ইউনিভার্সিটি। তাহলে ইউ এর উচ্চারণ প্রপারলি কার মতো হচ্ছে? ইউ এর মতোই হচ্ছে, তাই এখানে কি বসবে? এন হবে না। ইউ ভাওয়েল হলেও ইউ এর আগে এন হবে না, কি হবে? এ হবে। কি হবে? এ ইউনিভার্সিটি। আবার এখানে দেখো ইউনিট, কি এটা? ইউনিট। এটার প্রথমেও যদি লক্ষ্য করি, প্রথমে কি আছে? ইউ আছে। ইউটা কি? ইউ এর উচ্চারণ ইউই হচ্ছে, সেই কারণে এখানে এন না বসে কি বসবে? বসবে এ। এই হলো এর ব্যবহার। তোমরা এগুলো বুঝতে পেরেছো সবাই? এবার দেখো নেক্সট রুল, যেখানে আমরা এন এর ব্যবহার শিখবো। এবার এন এর ব্যবহার আমরা সকলেই জানি, যেটা বেসিক রুল, যে এন কোথায় বসে? ভাওয়েল এর আগে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এগুলোর আগে সবসময় কি বসবে? ভাওয়েল বসবে। যেমন কি ধরো এখানে দিয়েছে ড্যাশ অ্যাপল, এখানে এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তাহলে এর আগে কি বসবে? এন বসবে। কি বসবে? এন বসবে। ড্যাশ ইঙ্ক পট, এখানে কি আই, আইটা কি ভাওয়েল, তাই এর আগে কি বসবে? এন বসবে। এবার পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? পরের রুলসটা হলো যে যদি কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো, কার মতো? ভাওয়েল এর মতো। যেমন কি এখানে আমাদের এক্সাম্পল রয়েছে এম বি বি এস, বাংলায় লিখলে কি হবে? এম বি বি এস। তাহলে এম এর প্রথমে কি রয়েছে? এ রয়েছে, এটা একটা ভাওয়েল সাউন্ড, তাই এর আগে কি বসবে বলো? এন বসবে। কি বসবে? এন বসবে। তাহলে যদি কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয় তার আগেও কিন্তু কি বসবে? এনই বসবে। যেমন কি এন এমবিবিএস হলো, সেম ভাবে ড্যাশ এমএলএ এর আগে কি বসবে? এন। কি বসবে? এন এমএলএ। ড্যাশ এমএ এর আগে কি বসবে? এন এমএ। কি বসবে? এন এমএ। এবার দেখো এইচ এর উচ্চারণ, নেক্সট যে রুল সেই রুলটা দেখো, যে এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকলে, সাইলেন্ট মানে কি যেটাকে আমরা বাংলায় বলি উচ্চ থাকলে, তাহলে এইচ এর উচ্চারণ যদি উচ্চ থাকে সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ডের আগে কি বসবে? এন বসবে। যেমন আওয়ার, এইচ এর উচ্চারণ কি হচ্ছে এই শব্দটাতে? হচ্ছে না। কি উচ্চারণ হচ্ছে? আওয়ার। তাই এর আগেও কি বসবে? এন বসবে। তাহলে রুল নাম্বার 3 তে কি বলা হলো এন এর ক্ষেত্রে? যে এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে তাহলে তার আগেও এন বসবে। এবার আমরা নেক্সট একটা एग्जांपल দেখব, ড্যাশ অনেস্ট ম্যান। তোমরা এটা বলো, এটা কি হবে? ড্যাশ অনেস্ট ম্যান। কি হবে? অ্যান অনেস্ট ম্যান। অনেস্ট, দেখো অনেস্টকে বাংলা লিখলে প্রথমে কে আসছে? অ, তাই এর আগে কি বসলো? এন। এই পর্যন্ত।